আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু সিলেটি চ্যানেল। দেশ এবং প্রবাস থেকে এই মুহূর্তে যারা দেখবা বা পরবর্তী দেখবা, সিলেটি চ্যানেলের পক্ষ থেকে ধন্যবাদ। আমি রুবেল আহমদ। ঢাকা সিলেট মহাসড়কের পাশে একটি মর্মান্তিক দুর্ঘটনায় অধ্যক্ষ একটি ট্রাক রাস্তার পাশে একটি খাদে পড়ে গেছে। তো এটা সিলেট থেকে আসা ট্রাক অত ঢাকার যাওয়ার পথে আমরা দেখতে পারলাম অধ্যক্ষ। আসলে দুঃখজনক। লাইভ করলাম মানুষ মরছে না, এটা আমি সতর্ক করার লাগে। মানুষে কুয়াশা দিয়ে পড়ে রাত্রে, সতর্ক করার লাগে। আমি চ্যানেল তো লাইভ করলাম অধুকা দেখি দা চ্যানেল লেখা না না, আমি চ্যানেল তো লাইভ করলাম। দর্শক অধুকা কিলাখান স্টুডেন্টটা হয়েছে। যারা রাত্রে গাড়ি চালাইন আমরা একটু খেয়াল করি চালাইমু অধুকা। এখনকে শীতের সময় রাত্রে অনেক কুয়াশা পড়ে, যার কারণে দেখা যায় না রাত্রে 10 ফুট দেখাও সামনে দেখা যায় না। অনেক সময় দেখা যায় রাস্তা যদি দেখা যায় না, তে মানুষের গাড়ি কিলাখান চালাইব। তা আসলে এই লাইভটা হইল সতর্কবার্তা। যারা রাত্রে গাড়ি চালায় ইনশাল্লাহ তারা একটু খেয়াল করি চালাইবা। আমরা দেখতে পারতাম ওদের একটা বিআরটিসি সরকারি গাড়ি সম্ভবত ওদের অ্যাক্সিডেন্ট হয়েছে। কত সবর সার নিয়ে অত যাওয়ার পথে। তো এটা হ্যাঁ কি হয়েছে লাইভ করতাম আমি চ্যানেল। আপনার সমস্যাটা কিটা? আপনার সমস্যা কিটা লাইভ করলে? না না, আমার কথা লগে আপনার সমস্যা কিটা আমি লাইভ করলে? ইনো গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছে, আমি সতর্কবার্তার লাগি যারা গাড়ি চালায় এই শীতের সময় কুয়াশা পড়ে তার লাগি লাইভ করা আমার, যাতে ধীরে ধীরে গাড়িটা চালানি হয়। এই কারণে ওই যে আপনি বলছেন ড্রাইভার নিয়ে আসলে আপনার ড্রাইভার নিয়ে গাড়িটা কি জন্য অ্যাক্সিডেন্ট হয়েছে জানেন? কি লাগি এর লাগি তো আমি জানতাম চাইলাম, আমি মানুষের সতর্ক দেওয়া সিএনজি বাঁচাইতে গিয়েও তো আমি আপনার দ্বারা আইলাম নে, আমি জিগাইলাম নে বাইক কিলাখান অ্যাক্সিডেন্টটা হইছে। না এটা তো আমার জিগানি সেজন্য আমি আপনাকে না না ঠিক আছে, আমি একজন আমি এই চ্যানেল তো ও দেখো আমার মোবাইলের উপর দিয়ে কিতা লেখা আছে সিলেটি চ্যানেল সার্চ মারিয়া দেখো, বুঝছেন না? আমি চ্যানেল তো লাইভ করতাম। এখন যদি আপনারা যদি বাধা দেন, আমি কেন লোকাল ভুয়াইয়া যদি তোমরা আমরা আমার লাইভ করতে দাও না, সেটা হইব না। সরকারি গাড়ি চালায় মানে সরকারি, আমিও তো দেখাইলাম সরকারি। এটা তো আমার তো কোনো মানে তুমি কারণটা হইয়া তুললে তার সমস্যা না না কারণ না, ও তো আর অত সময় তুই তুলতে দিছিস না বুঝছি। দর্শক আমরা দেখতে পারতাম এই মুহূর্তে মানে গাড়িটা পড়ছে একটা সিএনজি বাঁচাইতে গিয়া, তাই গাড়িটা অত খাদে ফালাইছ না। আর এই শীতকালের মাঝে খুব মানে শীত পড়ছে, খুব বেশি কুয়াশা। কালকে রাত্রে আমি নিজেও রাত 12টার সময় গেছি সাইকেল চালাইয়া, মানে সামনে 10 ফুট জায়গা দেখা যায় না, এরকম কুয়াশা পড়ে। তো যারা গাড়ি ঘোড়া চালাইন একটু সতর্ক করে চালাইবা। এখন তো শীতকালীর সময় কুয়াশা পড়ে, যার কারণে স্পিডে চালাইলে অনেক সময় রাস্তা না দেখিয়া যাইবা কি উল্টা পাল্টা। তার জন্য লাইভটা আসলে বেশি বেশি করে শেয়ার করবা। আর আমার এক ভাই এই বাধা দিসলা লাইভ করতাম না, আসলে তাই বুঝছেন না, আমি বুঝছেন যেহেতু আমি ইয়েতো করতাম আর আমি তো একটা চ্যানেল তো লাইভ করতাম, তাই না তো বুঝছেন না মনে হয়। যাই হোক, তো আমরা দেখতে পারতাম হুকা গাড়িটা এখন তোলা হইব। সাথে থাকবা সবাই। সে কোন জায়গা তুমি দেখরা একটু কমেন্ট করে জানাইবা। এক ভাই কইরা ভাই চেহারাটা দেখাবেন, ভাই খার চেহারা দেখাইমু কোন জায়গাত বাস পড়ছে। এটা শ্রীমঙ্গল ইসবপুর, শ্রীমঙ্গল ইসবপুরের সামনে খারিতাসর সামনে অ্যাক্সিডেন্টটা হয়েছে। তো যারা যারা গাড়ি চালাইন ইনশাল্লাহ তারা একটু খেয়াল করে চালাইবা। আর বয়সটা ক্লিয়ার আছে নি একটু কমেন্ট করে জানাইবা। ইজাজ আহমেদ ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই, কেমন আছেন? ভালো আছেন? আপনি কোন জায়গাতে দেখরা একটু কমেন্ট করে জানাইবা। পলব দাস আপনাকে দেখান ভাই, সাউন্ড ক্লিয়ার আছে, ধন্যবাদ ভাইরে। আমার দোস্তানি ইনশাল্লাহ আমি উদ্যোগা আমি তো
তো সেই কোন জায়গাতে দেখা একটু কমেন্ট করে জানাইবা প্লিজ। আমরা ও দেখোকা দেখাইরাম এখনকে সেম আর একটা গাড়ি আনছেন তাই এই গাড়িটা তুলবা এটা কোন জায়গা পল্লব দাস ভাই এটা এসে গিয়া শ্রীমঙ্গল ইসবপুর ধরে এটা শ্রীমঙ্গল ইসবপুর দেখানি। আর ড্রাইভারও বাঁচিয়ে আসেন আসলে কিচ্ছু হয়েছে না ড্রাইভারর বেশি কিচ্ছু হয়েছে না জাস্ট খালি ফোর্সে একটা সিএনজি বাঁচিতে গিয়া তাই গাড়িটা হয়তো আউট করা লাগছে। তো যাই হোক আব্দুল কাসেম ভাইয়ে কমেন্ট করছেন রাজনগর থেকে দেখলাম, ধন্যবাদ বাইরে রাজনগর থেকে দেখরা। রাজনগরের অবস্থা কিতা? রাজনগর শীত আছে নি? আমরা শ্রীমঙ্গল প্রচুর ঠান্ডা ভাই বুঝছেন নি, প্রচুর ঠান্ডা। আর এমডি সফর আলী আমি জগন্নাথপুর থেকে দেখছি, ধন্যবাদ সফর আলী ভাইকে। সদবিন্দ বুট বস্তা কিসের ভাই? এটা হইল গিয়া সারের বস্তা, সার নিয়ে যাওয়ার পথে গাড়িটা উল্টে গেছে। তো আমরা দেখতে পারতাম একটা সিএনজিরে বাঁচাইতে গিয়া তাই মানে এটা সক্ষম হয়েছে নাকি ও আউট করার রাস্তার পাশে গিয়া এটা উল্টিছে। তো সে কোন জায়গাতে দেখা একটা কমেন্ট করে জানাইবা। আর আমরা দেখতে পারতাম আর একটা গাড়ি দিয়ে এটা টানিয়া মানে গাড়ির কোনো ক্ষতি হয়েছে না, জাস্ট খালি বস্তা গেছেন পড়ছে যে জায়গাত পড়ছে এ জায়গা 300 বস্তা হইব। আব্দুল সামাদ ভাই পেঁয়াজ বস্তা নাকি? জি না ভাই এটা পেঁয়াজ না। ধন্যবাদ ভাই, পেঁয়াজের দিয়ে যাম বর্তমানে, পেঁয়াজ পড়লে তো মানে লুটফাট করে নিল কিনে। যাই হোক এটা সারের বস্তা আর যে জায়গাত পড়ছে এই জায়গা ইসবপুর। যাই হোক কেউ টাচ করেন না, সব ঠিক আছে। আর গাড়িরও কিছু হয়েছে না, গাড়ির ড্রাইভার আল্লাহ রকম পালা আসুন। একটা সিএনজি বাঁচাইতে গিয়া তাই মানে ও ইয়ে করা লাগছে, তাই নিজেও করা লাগছে। যাই হোক এটা কুয়াশার মাঝে, তো রাত্রে তো অনেক কুয়াশা দেয়, রাত্রে অনেক কুয়াশা যার কারণে দেখা যায় না। আর হয়তো সিএনজির মুখোমুখি হয়ে গেছিলা তার কারণে মানে সংঘর্ষ নাও হয়, তাই নয়তো ফোরসইন আর এনগেশন গিয়া বাঁচিয়া। যাই হোক আল্লাহ বাঁচাইছেন, যদি সিএনজির লোকে মানে ড্রাইভার বাঁচি আছে। তো এমডি আলেফ মিয়া ভাই সিলেট থেকে দেখলাম, ধন্যবাদ আলেফ মিয়া ভাই। সিলেটর কিতা খবর? আর আমরা শ্রীমঙ্গল অনেক শীত আর প্রচুর মানে কুয়াশা পড়ে শ্রীমঙ্গল। আর এই অ্যাক্সিডেন্টটা সকালে হয়েছে, মামুন খান ভাই অনেক গমের বস্তা লইয়ার কারণে অ্যাক্সিডেন্ট হয়। গম নাই ভাই এটা সারের বস্তা। এমডি আতাউর রহমান ভাই আজ কি হরতাল অবরোধ আছে? ভাই আজ হরতাল অবরোধ সঠিক আমি জানলাম না, ইনশাল্লাহ হয়তো আপনার অন্য উমকায় জানিলাইন, আমি সঠিক জানলাম না। আজকে ঘুমতনে উঠিও দেখি হয়তো শ্রীমঙ্গল যাওয়ার পথে একটি অ্যাক্সিডেন্ট, ভাবলাম যে ওই লাইভও যাই আপনারা শেয়ার করি দেখাই। আর শ্রীমঙ্গল তো অনেক প্রচণ্ড শীত পড়ছে যার কারণে অনেক বেশি কুয়াশা, 10 ফুট দেখা যায় না। তো আমরা দেখলাম আমাদের হোকা একটা গাড়ি টানিয়ে তুলবো এটারে, সাথে থাকুন দেখি আমরা তুলতে পারবো নি না পারতো না। আমরা একটু আপনারা একটু কমেন্ট করে জানাইবা যে দেখোকা কেরেং না নিয়ে তারা চার যে মানে আর একটা গাড়িতে তুললেই তো। রিপন রায় আমি সিলহার তাকি কইরাম, সিলসার তাকি কইরাম, ধন্যবাদ রিপন বাইরে। দেখোকা সার অবস্থা। তো ধন্যবাদ যারা কমেন্ট করটা, আসলে আমারও ঠান্ডা লাগিয়েছে মারতে পারতাম না। মামুন খান ভাই 300 বস্তার মানে কম বলছি, সিলেট বাসায়
সিলেটি ভাষায় কম 300 বস্তা জি ভাই ন 300 বস্তা অনুমানিক কইব বাক্কা দেখা যার তো দেখা সব অনেক মানুষ জড়ো হয়েছেন গাড়িটা দেখার লাগে আর বেশি রাত্রে অ্যাক্সিডেন্ট হয়েছে না এটা সকালকে ভোর 5টা 6টার দিকে অ্যাক্সিডেন্টটা হয়েছে জেএস জুবাইর আহমদ ভাই আমি সিলেট থেকে দেখলাম ধন্যবাদ জেএস জুবাইর আহমদ ভাই রে সিলেট থেকে দেখার জন্য বাসির রিপন রায় বালা ভাই আমি আসলে আমার মোবাইলে একটা ডিস্টার্ব পড়ে একটা কমেন্টটা পড়তে পারতাম না একটা লেখা ইয়ে উঠি স্যার আলী হুসাইন ভাই কোন জায়গাত ঘটনা এটা শ্রীমঙ্গল ভাই জোহান টি সাপ্লাই কোন জায়গা এটা শ্রীমঙ্গল নোয়াগাঁও ভাই শ্রীমঙ্গল খারিতাসের সামনে আমরা শ্রীমঙ্গল খারিতাসের সামনে নোয়াগাঁও তো আমরা দেখলাম গাড়িটা উঠি দিব কোনো ধরনের মারাত্মক ইয়ে হয়েছে না দুর্ঘটনা হয়েছে না জাস্ট খালি খাদও ফরায় হয়তো সামনে ফিলার একটা আছিল যদি ফিলারও লাগতো হয়তো মারাত্মক দুর্ঘটনা হইতো যাই হোক আল্লাহ বাঁচাইছেন বাঁচানির মালিক আল্লাহ রিপন রায় ড্রাইভার বালা আছে ভাই ড্রাইভারের কোনো ক্ষতি হয়েছে না ড্রাইভারের লগে যেই নাস্তা তাইনোর কোনো ক্ষতি হয়েছে না আল্লাহ বাঁচাইছেন আল্লাহ হেফাজত করছেন আমরা দেখতে পারলাম দেখি ইনশাল্লাহ মানে গাড়িটা উঠে গেলে ইনশাল্লাহ আমি লাইভ তো বিদায় নিমু এরে ভাই খালাপুর কেরেং একটা আছে খালাপুর পাম্পর সবসময় থাকে কেরেং টাইবার না না আপনি আসতে না ওটা আমরা খালাপুর টাইবার কিতা কই খালাপুর কোন জায়গা তো পশ্চিম দিক কোন দিকে চৌধুরী বাড়ি যাওয়ার আতর টাইনে মান্না ভাই তারা বাড়িতে নামি লাগা ভাই আমার বাড়ি হচ্ছে আওলাদ মেম্বারও বাতি যা আমি আওলাদ মেম্বারও বাতি যা আমার আব্বার নাম খালিক মিয়া মাইজম বাড়ি চিনি নাম উঞ্চনি আমার খেয়াল নাই কিন্তু ড্রাইভার দেন না নেই ড্রাইভার বেটা তো পরিচিত সবসময় দেখি বেটার নাম রুবেল ঠিক আছে যদি বেটা পারবো নি তুলতো আমার তো মনে হয় না চেষ্টা এমডি বাবুল ভাই কইরা আমিন ধন্যবাদ ভাই আর দোয়া করবা সব ড্রাইভার ভালো লাগে যাতে এরকম দুর্ঘটনা তো তারা হেফাজতে থাকেন আর তারা সেভে থাকেন আর যারা গাড়ি চালায় একটু শেয়ার করবা ভিডিওটা আজকের ভিডিও তারা লাগে শেয়ার করিয়া যাতে মানুষে দেখতে পারে সব মানুষে দেখতে পারে যে শ্রীমঙ্গল তো প্রচণ্ড শীত পড়ছে যার কারণে কুয়াশার লাগি দেখা যায় না তারা হয়তো ভিডিওটা দেখলে হয়তো বুঝতে পারবো তারা যে এটা কেমনে অ্যাক্সিডেন্ট হয়েছে যদি কুয়াশা না থাকতো যে অ্যাক্সিডেন্টটা হইতো না আসলে আমি মারতে পারতাম না আমার খুব গলাত খাসি আর গলাত প্রচণ্ড ব্যথা করে লেস
যেন কোন জায়গা ভাই, এটা শ্রীমঙ্গল কারিতাসের সামনে ভাই। আমরা এই মুহূর্তে দেখলাম যে একটা গাড়ি এদিকে তুলতে পারেননি, এটা না তুললে কেরেঙ্গানা লাগবো সম্ভবত। ইনশাল্লাহ সবাই সাথে থাকবা, দেখি আমরা কিতা অবস্থা হয়। জুনাদ আহমদ ভাই ওইটা শ্রীমঙ্গল জিও ভাই, এটা শ্রীমঙ্গল নোয়াগাঁওর সামনে, ইসবপুরের সামনে, ইসবপুরের সামনে। সব সময় দেখি আমরা কেরেং দিয়ে গাড়ি তোলা হয়, আজকে তারা টাক দিয়ে টাক তুলা ওর। তো আমরা দেখলাম যে আমার তো মনে হয় যে পারবো নি না, পারতো না দেখি, তারপরেও আপনারা দেখাইবার চেষ্টা করতাম। ইনশাল্লাহ ইনো খুব মানে বাধাগ্রস্ত হয়েছে, আমার লাইভ করতে দিছুই না অনেকজনে, এটা সরকারি গাড়ি দেখিয়া। তো আমি কইলাম যে এটা একটা চ্যানেল থেকে লাইভ করতাম, আমি তো মানে আমার সাধারণ আমি পাবলিক না, যাতে আমি অনেক মানুষের তারা কইছেন যে নিষেধ দিচ্ছেন, তারা ফটো তুলতো না, লাইভ করতো না। তখন আমি তারা কইছি আমি চ্যানেল তো একটা লাইভ করতাম। আর এটা আমাদের এলাকা, আর যেহেতু আমরা এলাকাতেই আমরা কোনো দুর্ঘটনা হয় আমরা তো লাইভ করতে পারি না। আর এটা তো সতর্কবার্তা, এটা তো সরকারি গাড়ি বুঝলাম, তো দুর্ঘটনা তো হইয়া রায় না, কপালও থাকলে দুর্ঘটনা অমনি হয়। তো মূলত কপালও আছিল, এটা ও আর হয়ে গেছে। তো ও বেটারে ফোন দিলাম রে, বেটারে ফোন দিলাম 5 মিনিটে গাড়ি তুলে দিয়ে দিব কি তারা ফুলাই উড়াইয়া ড্রাইভারে তুলাইয়া গাড়ি গেলা তারপরে না করে বহু বুঝদারি করি এটা দিয়ে জীবনও বেটা পারতো না তুলতো। এদিনকু ও গাড়ি বালুর গাড়ি কেড়ে উঠি যায়, আমি নিজে লাইভ করলাম মনে তো থাকিয়া ও গাড়ি উঠি যায় কেরেং। এরপরে টানি 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 আস্তে 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 হয় আমরা দেখিলি যাই। তো জুনেদ আহমদ ভাই সবাইকে হেফাজত করেন আল্লাহ, জিও ভাই সবাই হেফাজত করতে আল্লাহ, ড্রাইভার দিয়ে বাঁচিয়ে আছে ওটাই ধন্য। না মানে একটা দেখিলেই মানে পারে না, আমি যাই মুগি আমারও তারা আছে। জুনেরা আপনাদের ভাই ফেরা এখন দেখে আসলাম, মানে শ্রীমঙ্গল আসলাইনি ভাই, একটু জানাইবা। শ্রীমঙ্গল থাকলে তো অবশ্যই দেখা করলাই না আমার লগে, আমি তো আসলাম অনুবার। আর আমি সরি কালকে জুনেদ আহমদ ভাইয়ের বয়স দিছি, আমি তো যাইতে পারছি না আজকে নাটকের মাঝে, আমার একটা সমস্যার কারণে। কইছিলাম আমার তুমি দিতে কি, তুমি দিয়ে গেলাই না। এমডি শাকিল খান কোন জায়গা ভাই রিপ্লাই দিবেন প্লিজ। ইনশাল্লাহ ভাই, ধন্যবাদ ভাই রে শাকিল আহমদ ভাই রে। এটা শ্রীমঙ্গল নোয়াগাঁ ইসবপুরের সামনে, শ্রীমঙ্গল ইসবপুরের সামনে। জুনেদ আহমদ ভাই এখন শ্রীমঙ্গল আইছি। ও ভাই শ্রীমঙ্গল গেছেন কি বুঝছি বুঝছি, আচ্ছা যাই হোক গেছেন কি সমস্যা নাই, এতে আর যাইন কি ইনশাল্লাহ। থাকলেও তো আমিও গেলাম না শ্রীমঙ্গল আর কি, ভাবছি কই নো ভাইয়া লাইভটা করি, করার পরে শ্রীমঙ্গল যাইব। আগে এক মাথা তুলো রে। জাহিদ আহমদ ভাই কোন জায়গা, এরে রে আগে এক মুখায় টান দিতে আসলা, 2 মুখায় টান দিলে উঠবো নি একবার। দর্শক আমরা দেখিলাই মানে চেষ্টা তারা করে ইনশাল্লাহ। ও রে সবাই একটু জানি না রে,
রনি রনি আমি তোমার বাম পাশেই, ওই বাম পাশে। মাশাআল্লাহ মাশাআল্লাহ, উঠি গেছে। টান দাও, এরে এরে, ও রশি টান কাটিয়া দাও। ও বড় ভাই, এরে ও রশি কাটিয়া, রশি না কাটলে উঠতো না। ও তো কেন রশি লাগাইল, এ রশি না কাটলে উঠতো না, উঠি গেছে বাক্কা। তামিম আহমদ ভাই কখন হয়েছে ভাই? এটা সকাল ভোর 5টার সময় হয়েছে। নুমান আহমদ ভাই আল্লাহ হেফাজত করুন, ধন্যবাদ বাইরে। আর আমিও লাইভ তো বিদায় নিতাম, যাইতাম এক জায়গা ইমার্জেন্সি, তারপরে কই আপনারা দেখাই একটু কষ্ট করিয়া। ও দেখো কা সেবা তারা ভুল করছে, পুলিশ আইব দেখ মানে এই ধরে বাদাম দিব নে। এই যে ট্রাফিক জাম হয়ে গেছে। নুমান আহমদ ভাই 5 মিনিট থাকতাম ইনশাল্লাহ ভাই, দেখি চেষ্টা করতাম। ও রশি টান করলাম কাটিয়া দিবার লাগি, ও রশি কাটলে উঠি গেল নে, ওই রশি কাটলে উঠি গেল নে, ও রশি আটকাইছে। গাড়ি কিচ্ছু না। দর্শক আমি লাইভ তো নুমান আহমদ ভাই কমেন্ট করতেন, আসলে আমি মোবাইল উপরে গাড়ি কি ছিল, কোনো হাতা হয়েছিল ভাই? এটা গাড়ি ছিল তো নেওয়ার পথে সার লইয়া হোকা একটা সিএনজি রে বাঁচাইতে গিয়া মানে টাইম পড়ে গেছে নাকি। আচ্ছা আমি যাইতাম লাইভ তো বিদায় নিলাম। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, আর দেখি তারা মনে হয় তুলে দিতে পারে, একটু তো উঠে গেছে। যাই হোক সবাই ভালো থাকবা, সিলেটি চ্যানেলের সাথে থাকবা। আর দিনও দিতা পাই আমি রুবেলে তুলিয়া দড়িটা। আর আমরা সিলেটি চ্যানেলটা ফলো করবা সবসময়, সব জায়গা তুই পাইবা ইনশাল্লাহ। আপনার ভালোবাসায় আমরা সামনে এগিয়ে যাই। আর নুমান আহমেদ ভাই ওটা হত কয়জন, গাড়িতে কি ছিল? এটা সার আছিল ভাই, ও দৌকা 300 বস্তার মতো সার আছিল, সিলেট নিয়ে আইছে অত শ্রীমঙ্গল বা কোনো জায়গাত মনে হয় দেওয়ার লাগি। আচ্ছা সবাই ভালো থাকবা, আমি লাইভ বিদায় নিলাম। আসসালামু আলাইকুম।